পূর্ব জন্মে থাকে যদি কোনো সুকৃতি সঞ্চয়, তুমি যদি পূর্ব জন্মে কোনো সুকৃতি করে থাকো, তবে ইহ জন্মে তোমার সাধু সঙ্গ করার সুযোগ হবে গো, নচিত নয়। এই যে আজকে আপনারা সবাই এসেছেন, সেই আসনটা পেতে দেওয়া আছে, এখানে বসে পড়েছে। তা কি মনে হয় মা, আপনার ইচ্ছে হলো আপনি এলেন আর বসে পড়লেন, এতটা সোজা না গো না। এই আসনে বসতে হলে না জানি কত জন্মের সুকৃতি সঞ্চয় করা লাগে, সবাই তো বসতে পারে না গো। অনেকে মনে করি সেখানে ধুলো কি করে বসি, আমি বড় মানুষ, এরকম একটা চট পেতে দেওয়া আছে, ছিন্নই আসন ধুলা মলিন হয়ে আছে, এখানে আমি বসবো। বলছে ওরে, আগে নাম পরে। কি বলছে মা? আগে নাম। নাম মানে আগে নাম, আগে অহংকারের আসন থেকে না, পরে নাম, তারপরে নাম করবে। যদি অহংকারে তোমার হৃদয় পরিপূর্ণ হয়ে থাকে, তবে কি আর সেখানে ভক্তি স্থান পাবে? কি গো মা, একটা পাত্রে তুমি কিছু রেখেছো, ধরেন একটা কলসি, কলসির মধ্যে জল পূর্ণ আছে, তারপর যদি তাতে আবার জল ঢালা হয়, সেটা কি আর ধরবে গো? তাহলে ওই কলসিটাকে আগে জল থেকে খালি করা লাগবে, তবে নতুন জল আপনি কিন্তু ভরতে পারবেন। তবে এই মন কলসি যদি অহংকারে পূর্ণ থাকে, কখনোই তাতে ভক্তি ভরা যাবে না। আগে অহংকার থেকে খালি করো, তবেই তো ভক্তি পাবে। আর বলছে পূর্বজন্মে থাকে যদি কোনো সুকৃতি সঞ্চয়, তবে হবে সাধু সঙ্গ। আর বলছে পূর্বজন্মের থাকে যদি কোনো পাপ, ইহ জন্মে হবে না তার নামে রুচি। নিতাই গৌর হরি হরি হরি। হবে না রুচি। যার মনটা একেবারে কাদাময় হয়ে থাকবে, তারই হরি নাম শোনা হবে না গো। তাই আপনারা হচ্ছেন তেমন সুকৃতি সঞ্চয়কারী ভক্ত মণ্ডলী, সাধু গুরু বৈষ্ণব, যে মহৎ গুণ নাম ব্রহ্মা তার চতুর্মুখে বলে শেষ করতে পারে না, পঞ্চানন তার পঞ্চমুখে বলে শেষ করতে পারে না, নারদ আদি ব্যাসদেব যার বর্ণনা দিয়ে অন্ত খুঁজে পান না, সেই মহৎ নাম আমার মতো একজন অজ্ঞানী অধমা, একজন মূর্খ হয়ে বলা কখনোই সম্ভব নয়। তবে সাধু গুরু বৈষ্ণব কৃপায় সকলই সম্ভব হয়। তাই তো মা, ভক্ত কৃপায় বৈষ্ণব কৃপায় সকলই সম্ভব হয়। ঠিক বলছি তো? তাহলে ভগবানের কাজ কি? বৈষ্ণব কৃপায়, সাধুদের কৃপায় যদি সব সম্ভব হয়ে যাবে, তাহলে ভগবানের কাজ কি? ভগবান তাকে কৃপা করে যে ভক্ত চরণ ধুলা লাভ করে। নিতাই গৌর হরি হরি হরি। আপনারা সেই সাধু গুরু বৈষ্ণব ভক্ত মণ্ডলী, আপনারা সবাই মিলে আমায় কৃপা করুন। যে যেখানে যে অবস্থায় যেমন ভাবে বসে রয়েছেন, সেখান থেকে আপনাদের চরণ ধুলার যৎকিঞ্চিৎ অংশ আমার মস্তকে দান করে এই অধমাকে কৃপা করুন, যেন আপনাদের কাছে কিছু হরি কথা কৃষ্ণ কথা আমি বর্ণনা করতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বাবা, অবশ্যই ভুল ত্রুটি হবে। আপনারা মায়েদের চরণে যদি অপরাধ করে থাকি, বাবাদের মনে ব্যথা দিয়ে থাকি, আমায় নিজ নিজ সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন। শ্রী গুরু নিতাই গৌর সীতারাধরি। তো যাই হোক বাবা, আজ বহু জন্মের সুকৃতির ফলে আজকে এমন সুন্দর হরিবাসরী আমরা উপস্থিত হয়েছি। কিন্তু বাবা বর্তমান সমাজে আজকে চারিদিকে কীর্তন হচ্ছে, কি বাবা হচ্ছে তো? এখানে আমার যে সমস্ত বাবারা বয়স হয়ে গেছে রয়েছেন, ঠাম্মারা রয়েছেন, দাদুরা রয়েছেন, আচ্ছা বলেন দেখি, আপনারা আমার থেকে ভালো জানবেন, আজ থেকে 10 বছর আগে এতটা কি কীর্তনের প্রচার ছিল? এখন হ্যাঁ, এখন ঘরে ঘরে নাম হচ্ছে। এই যে আজকে অনুষ্ঠান হচ্ছে, কি উপলক্ষে? অন্নপ্রাশন উপলক্ষে।
তা এটা কি আগে হতো? দেখা যেত না, বিরল, খুব কম হতো। এখন ঘড়ি ঘড়ি কীর্তন, গ্রামে গ্রামে কীর্তন হচ্ছে। আগেকার যারা অল্প বয়সীরা ছিল, দাদা ভাইরা, বাবারা, তারা বাউল করাতো, অর্কেস্ট্রার হতো, যাত্রা হতো। এখন দেখবেন যেই অনুষ্ঠানই হোক না কেন, সূচনায় হয় কীর্তন, হয় না হলে সমাপ্তিতে কীর্তন। তাহলে বাবা কীর্তন তো এত বাড়লো, এই তো এই যে কীর্তন কথা হয়, মা কৃষ্ণ কথা হয়, এতে অনেক জ্ঞান সঞ্চার হয়, অনেক জ্ঞানীর কথা বলা থাকে। কিন্তু বাবা বলেন দেখি, কীর্তন যদি বাড়ে, মানুষের মানসিকতা বাড়ার কথা না কমার কথা? বেড়েছে না কমেছে? বেড়েছে। মানুষের মানসিকতা, বিবেক, চেতনা, বুদ্ধি বেড়েছে। এটাই তো হচ্ছে কথা বাবা। কীর্তন বাড়লে, শাস্ত্র আলোচনা বাড়লে, ভাগবতীয় কথা বাড়লে মানুষের বিবেক বিবেচনা বাড়ার কথা। কিন্তু এ যে এদিকে বেড়েছে, কিন্তু ওই দিকটা হিসেবটা কি মিলল? তার প্রমাণ দেখবেন মা, আগেকার হয়তো মানুষ তো কীর্তন হতো না, কিন্তু মানুষের মধ্যে বিবেক বিবেচনা ছিল। এখন তো ছেলে দাঁড়িয়ে বাবার সামনে সিগারেটের ধোঁয়া ছাড়ে, তাই না? আবার বাবা আগে সবাই মন্দিরে গেলে প্রণাম করতো মাথাটা ঠুকে, তাই তো? এখন প্রণামটা কেমন হয়েছে দেখেছো? এক আঙ্গুলে প্রণাম হয়ে যায়। বাবা এখন সবকিছু ছোট করতে করতে, আগেকার মানুষদের নাম ডাকতো নারায়ণ, বিষ্ণু, নাম ডাকতো না, এখন সব ছোট ছোট নাম, পিন্টু, সন্টু, মন্টু। এখন সবকিছু ছোট করতে করতে প্রণামটাকেও এত ছোট করে ফেলেছে যে এক আঙ্গুলে কাজ মিটে যাচ্ছে। ভগবানের ভক্তি এখন এক আঙ্গুলের সীমাবদ্ধ।